মা বাঁচাও, ওরে বাবা বাঁচাও, আমি শীতে শেষ। বাপরে, এইভাবে আর কিছু সময় থাকলে তো আমি বরফ হয়ে যাব। কি শীত মা গো মা! ওরে বাপরে, এইবার বুঝি আমি শেষ। আরে তুমি এই কাপড় কোথায় পেলে? তোমার তো দেখছি কোন শীত লাগছে না। আর বলো না বড় ভাই, এসব কাপড় মানুষের বাচ্চার। আমি রাতে চুরি করে এনেছি। তোমারও কি চাই নাকি? না বাবা, মানুষ যা বিপজ্জনক, এদিকে আবার মরণ শীত। না, একটা ব্যবস্থা করতেই হবে। চলো দেখি। ওই যে দেখছো কাপড়, যাও ওখান থেকে তোমার পছন্দ মতো একটা নিয়ে এসো। কিন্তু কেন জানি মনে হচ্ছে এগুলো হাতির গায়ে লাগবে না। কি বললে তুমি? তোমার এত বড় সাহস? পরে দেখে নেব। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এইটা কোনো কথা? এত কষ্ট করে শেষমেশ একটা মেয়েদের কাপড় আনতে হলো। মনে হয় এভাবে হবে না, রাতে যেতে হবে চুপি চুপি। তাহলে ভয় পেয়ে দৌড়াতে হবে না। রাতে মানুষ ঘুমিয়ে থাকে। ঠিক আছে, আজকে রাতে তৈরি থেকো। আমরা কেন ভয় করব মানুষকে? মানুষ আমাদেরকে ভয় করবে। হায় রে, কি দিনকাল এলো! কাপড় ছোপড় শোকাতে দিলে নাকি চোর নিয়ে যাচ্ছে। ঘরের এক কোণে নাকি লুকিয়ে থাকে, সুযোগ বুঝে ঘরে ঢুকে শীতের জামা কাপড় নিয়ে যায়। একটু গরম পানি করে দে তো মা, বাইরে ছিটিয়ে দেই, চোর থাকলে পুড়ে যাক। এই কথা শুনে বেচারা মোটু আর পাতলু এক দৌড়ে পানে পনে বেঁচে যায় এবং তারা সিদ্ধান্ত নেই আর চুরি করবে না। এভাবেই তাদের দিন কাটতে লাগলো। একদিন হঠাৎ সেই রাস্তা দিয়ে যাচ্ছিল এক কাঠুরিয়া। সে তাদেরকে দেখতে পেল, কিন্তু সে ভয় পেল না, কারণ তারা ঠান্ডাতে কাঁপছিল। এটা দেখে কাঠুরিয়ার খুব কষ্ট হয়। সে বাড়ি যায় আর কিছু কাপড় এনে তাদের কাছে রেখে চলে গেল। এদিকে মোটু আর পাতলু কাপড় দেখে খুশিতে নাচতে লাগলো। আর কি ব্যাপার, এই কাপড়গুলো কোথা থেকে এলো? মনে হয় শাকচুন্নিরা আমাদের পছন্দ করে, তাই উপহার হিসাবে দিয়েছে। তখনই গাছ থেকে একটা টুনি বলে উঠল, আরে না না, তোমরা যা ভাবছো তা একেবারেই সঠিক নয়। একটা মানুষ তোমাদের এই কষ্ট দেখে এই কাপড়গুলো তোমাদেরকে দিয়ে গেছে। দেখলে মানুষ কত ভালো। আর আমরা রাতে একা পেলে তাদেরকে ভয়ঙ্কর ভাবে ভয় দেখায়। তাদের মন কত ভালো। আজ থেকে আমরা আর ভয় দেখাবো না, কেমন? তারপর থেকে তারা আর কাপড় চুরি করতো না। এভাবেই তাদের দিন কাটতে লাগলো। আর আমাদের গল্পটা শেষ হয়ে গেল। গল্পটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। আল্লাহ হাফেজ। একটি জঙ্গলে খুব ভালো একজোড়া টুনা ও টুনি বাস করত। তার বাসার উপরেই থাকতো একটা টুনা পাখি। টুনা পাখিটি ছিল খুবই বদমেজাজি। সে একা থাকতে খুব পছন্দ করত। তার বাসার নিচে টুনা টুনি থাকতো, তাই সে খুব রেগে থাকতো। সবসময় টুনিকে অপমান করত আর বাজে কথা বলতো। আর টুনি খুব কান্না করত। এভাবেই দিন যেতে লাগে। একদিন টুনা একটা সাপকে বলে, এই শোন সাপ ভাই, তুমি কি জানো এই বাসায় কারা থাকে? এখানে দুইটা টুনা টুনি থাকে। শুনেছি ওরা নাকি সাপের ডিম খায়। কি সাংঘাতিক কথা! যদি ভালো চাও তবে তোমার বিষের কেরামতি দেখাও। এসব শুনে বুকা সাপ মনে মনে ভাবলো, কি আবার কেমন পাখি? এতদিন জানতাম সাপে খায় পাখির ডিম, আর এখন শুনছি পাখি খায় সাপের ডিম। না না, এমন হলে তো আমার ডিমও খেয়ে ফেলবে। তখন আমি কিভাবে বাচ্চাদের বাঁচাবো? তার চেয়ে ভালো আমি ওদের মেরে ফেলি। এই বলে সাপটি টুনির ঘরে যায় আর টুনির খাবারে বিষ দেয়। পরদিন টুনা টুনি খাবার খেয়ে মারা যায়। তারা আনন্দ করে দিন কাটাচ্ছিল। আর এদিকে টুনির রেখে যাওয়া ডিম থেকে ছানা সব কিছু শুনে সে এক ভয়ানক রাক্ষস পাখিতে পরিণত হয়, তার মা বাবার হত্যার বদলা নিতে। মা, তুমি কোনো চিন্তা করো না মা, আমি তোমার হত্যার প্রতিশোধ নিয়েই ছাড়বো। দেখো, আমি ফিরে এসেছি মা। বাইরে আয় টুনি, আমরা বৃষ্টিতে ভিজবো, ভীষণ মজা হবে। না না, মা বলেছে আমি যেন বাইরে না যাই। আমার ভাই আছে এই ডিমে, কান্না করবে আমি চলে গেলে। মা বাইরে গেছে, ফিরে দেরি হবে। এখন আমি বাইরে যাব না।
তোরা আমার মা বাবার খুনি তাই না? এবার কে বাঁচাবে তোদেরকে? আমি খুব ভয়ানক ভাবে তোদের মৃত্যু উপহার দিব। তোদের ছানাকে কিছু করিনি আমি, কারণ ওর তো কোনো দোষ নেই। তোদেরকে মেরে আমি ওর দেখাশোনা করব। আমার ছানা আর আমি এসবের কিছুই জানি না। আমাদেরকে তুমি মেরো না, আমরা আজই এই জঙ্গল ছেড়ে চলে যাব। দয়া করো টুনি। না না, আমি তোমাদের মারবো না। আমি মা বাবার খুনিকে মারবো। ওই নাগিনীকে এখন মরতে হবে। টুনি এদেরকে ছেড়ে দিয়ে চলে গেল নাগিনীর কাছে এবং তাকেও পুড়িয়ে মারলো তার চোখের আগুন দিয়ে। এভাবেই টুনির প্রতিশোধ সম্পন্ন হয়। আর টুনি সেই গাছটায় থাকতে শুরু করে যেখানে তার মা ও বাবা থাকতো। আর টুনি সবাইকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। আর সবশেষে একটা কথাই বলবো, ভালো কাজে ভালো ফল আর খারাপ কাজে খারাপ ফল। বন্ধুরা, আমাদের এই ছোট্ট গল্প আজকে তো অনেক খেলতে খেলতে দেরি হয়ে ফেলেছিস। এ মা, তুই কাঁদছিস কেন? মা মা, কাক আমাকে মেরেছে, তারপর তার মার কাছে বিচার দিয়েছে আমি নাকি তাকে মেরেছি। তারপর কাকের মা আমাকে খুব বকেছে। কিছু হবে না, আমি কাকের বিচার করব। তুই কাঁদিস না। টুনি, খেলবি না? চল খেলে আসি। এই কাক, তুই নাকি আমার মেয়েকে মেরেছিস? হ্যাঁ? না কাকিমা, আমি তোমার মেয়েকে মারিনি। মা, মিথ্যা কথা, আমাকে মেরেছে। ওর মার কাছে বিচারও দিয়েছে। মা, দেখেছো কাক কিভাবে চলে গেল? তুমি যে ওকে ধরতে পেরেছো, আসল ও না সত্যি আমাকে মেরেছে। বুঝেছো? ও তোমার সামনে শুধু ভালো সেজেছে। তুই কাঁদিস না, আমি কাকের বিচার করব। আমি কাকের মার কাছে বিচার দিব। মা জানো, আছে না, বুড়ির মা আমাকে বকেছে, আমাকে কত মেনেছে। টুনি ভাবি তোকে মারতে যাবে কেন? তুই কি দোষ করেছিস? কেন মারবে তোকে? হ্যাঁ বন্ধুরা, পার্ট 2 দেখতে চাইলে লাইক করুন। আর নীলাভূমি, সেই বনের মাঝখানে থাকতো এক ছোট্ট পরী। নাম তার লুনা, আর তার মা পরীদের রানী এলারা। এলারা ছিলেন জ্ঞানী, দয়ালু এবং শক্তিশালী এক পরী, যিনি পুরো বনকে রক্ষা করতেন তার জাদু দিয়ে। লুনা ছিল খুব ছোট্ট, কৌতূহলী আর দুষ্টু এক পরী। তার ডানা ছিল হালকা নীল রঙের, যেগুলো সূর্যের আলো পড়লে ঝিকিমিকি করত। কিন্তু সে এখনো নিজের জাদু পুরোপুরি শিখতে পারেনি, তাই সে প্রায়ই মায়ের কাছ থেকে জাদু শেখার জন্য আগ্রহী হয়ে থাকত। একদিন সকালে লুনা মাকে বলল, মা, আমি আজ একা একা জাদু ব্যবহার করে ফুল ফুটাতে চাই। রানী এলারা মুচকি হেসে বললেন, জাদু শুধু শক্তি নয়, এটা দায়িত্ব। তুমি ধীরে ধীরে শিখবে। কিন্তু লুনা ধৈর্য ধরতে পারল না। সে বনের এক কোণে গিয়ে ছোট্ট একটি ফুলের উপর জাদু প্রয়োগ করলো। প্রথমে কিছুই হলো না। তারপর হঠাৎ করে ফুলটি অদ্ভুতভাবে বড় হয়ে গেল এবং চারপাশে আলো ছড়াতে লাগলো। লুনা খুব খুশি হলো, কিন্তু তার আনন্দ বেশিক্ষণ টিকলো না। ফুলের জাদু নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে পুরো বনে অন্ধকার ছড়িয়ে পড়তে লাগলো। লুনা ভয় পেয়ে গেল। সে দৌড়ে মায়ের কাছে গিয়ে কাঁদতে লাগলো, মা, আমি ভুল করে ফেলেছি। রানী এলারা তাকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, ভুল করা দোষের নয়, কিন্তু ভুল থেকে না শেখা দোষীর। তারপর তিনি তার জাদু ব্যবহার করে ধীরে ধীরে অন্ধকার সরাতে শুরু করলেন। লুনা মায়ের পাশে দাঁড়িয়ে দেখল, পাখিদের উড়তে সাহায্য করতে হয় আর বনের প্রাণীদের আনন্দ দিতে হয়। কিছুদিন পর বনে এক বড় ঝড় এলো। গাছপালা ভেঙে পড়ছিল, প্রাণীরা ভয় পাচ্ছিল। তখন লুনা সাহস করে সামনে এগিয়ে গেল। সে মায়ের শেখানো জাদু ব্যবহার করে পুরো বনকে রক্ষা করলো। তার আলো ঝলমল করে পুরো অন্ধকার দূর করে দিল। রানী এলারা গর্ব ভরে বললেন, আজ তুমি সত্যিকারের পরী হয়ে উঠেছ। লুনা হাসল। সে বুঝতে পারল, মা শুধু তাকে জাদু শেখাননি, বরং তাকে ভালোবাসা, ধৈর্য আর দায়িত্বও শিখিয়েছেন। আর সেই নীলাভূমি বনে লুনা আর তার মা মিলেই সুখী শান্তিতে বাস করতে লাগলো। আমার এখানে কিছু ভালো লাগছে না, বুঝতে পারছো তুমি আমার কথা? যদি শান্তি রক্ষা করতে চাও তাহলে আমাকে ওই পাশের জঙ্গলে নিয়ে চলো। সেখানে অনেক সুন্দর সুন্দর ফল বাগান, ফুল বাগান দেখে এসেছি। 4 দিন পর পর কি হয় তোমার?
কিছুদিন এই জঙ্গলে তো কিছুদিন ওই জঙ্গলে। এই সমস্ত কাজ আমার আর ভালো লাগছে না। তোমার ইচ্ছে হয় থাকো, না হয় চলে যাও। তাই নাকি? তাহলে আমি চললাম। আমার পেছন পেছন আসিস না কিন্তু। আজকে থেকে আমি এখানেই থাকবো। তোমার বাসায় আর আমি ফিরছি না। দেখো এখানে কত সুন্দর মনোরম পরিবেশ, কত সুন্দর সুন্দর পশু পাখি। আমি আজ থেকে এইখানেই থাকবো। তোমার ইচ্ছা হয় থাকো। থাকো থাকো, যত সুন্দর ততই ভয়ানক এই জায়গা। আমি গেলাম। তারপর থেকে টিয়ে জঙ্গলের সবার সাথে থাকতো। হঠাৎ একদিন একটি ভয়ানক বক এসে সব পশু পাখির উপর আক্রমণ করে বসে। সে জঙ্গলের অনেক পাখিদের খেয়েছে। এই সব কিছু টিয়ে গাছের ডালে বসে দেখতে পেল আর উড়ে চলে গেল পাশের জঙ্গলে, যেখানে সে আগে থাকতো। তুমি এক্ষুনি আমার সাথে চলো। একটা দানব বক এসে আমার সব বন্ধুদেরকে খেয়ে ফেলেছে। ওকে আটকাতে হবে, তা না হলে এবার সে আমাদের উপর আক্রমণ করবে। তারপর ওরা দুজন মিলে একটা বুদ্ধি বের করলো। চুপি চুপি বকের বাসার সামনে চলে গেল। সেখানে গিয়ে তার ছানাদেরকে নিয়ে চলে আসলো জঙ্গলে। এদিকে বক তা ছানাদের না পেয়ে পাগলের মতো ছুটাছুটি করতে লাগলো। এ জঙ্গল ও জঙ্গল খোঁজে, কোথাও না পেয়ে মন খারাপ করে সে বসে থাকে। তখন টিয়ে তার কাছে যায় আর বলে, কি ব্যাপার বক ভাই, তোমার মনটা দেখি খুব খারাপ, কি হয়েছে তোমার? আর বলল না, দুদিন হলো আমার ছানাদের খুঁজে পাচ্ছি না। তা এখন তোমার যেমন কষ্ট হচ্ছে, আমাদের ছানাদের যখন খেয়ে ফেলো তখন আমাদের এমনি কষ্ট হয়, বুঝতে পারলে তুমি? এই নাও তোমার ছানা। আমরা কষ্ট পেলে কেমন লাগে তা বোঝানোর জন্য এই ব্যবসাটা করেছি। ঠিক আছে, আমি আর কখনোই এমন কাজ করব না। তারপর থেকে সবাই মিলে মিশে জঙ্গলে থাকতে লাগলো। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। আল্লাহ হাফেজ। গ্রামের এক কৃষক, তার একটি মিষ্টি ছাগল ছিল। সে তার ছাগলকে প্রতিদিন গাছ থেকে তাজা কাঁঠাল পাতা এনে দিত খাওয়ার জন্য। আর ছাগলটিও খুব খুশি হয়ে তার মালিকের কাছ থেকে পাতা খেত। একদিন কৃষক গাছতলায় বসে তার খুব কষ্টের একটি গান করছিল। আর এইদিকে বেচারা ছাগল সেই গান শুনে ইমোশনাল হয়ে খুব কান্না করতে লাগলো। মানে রাজামশাই, আমিও আপনার গান শুনতে এসেছি। আমাকে তাড়িয়ে দিবেন না, আমি আপনার বন্ধু হতে চাই। আমার হাতে এটা কি দেখেছিস? ওরে বাবা, পালাই! আমায় বোকা ভেবেছো? আমার ছাগল খাওয়ার ধান্দা। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তুমি মন খারাপ করো না, ওই ছাগলটা আমি যেভাবেই হোক শিকার করব। আমার নদী থেকে পানি খেতে আসলে অমনি পানিতে টেনে নিয়ে যাব। তাই নাকি? এত সোজা? ওই কৃষকের হাতে কি একটা অস্ত্র আছে তুই দেখেছিস? বড় বড় কথা। পরদিন কৃষক তার ছাগল ঘাস খেতে দিয়ে সে বাড়িতে কাজ করতে যায়। এদিকে ছাগলকে একা পেয়ে দুষ্ট শেয়াল ও কুমির তাকে ভয় দেখাতে লাগলো। এদের মতলব বুঝতে পেরে ছাগল দৌড়ে কৃষকের কাছে চলে গেল। কি হয়েছে শান্তি? আমাকে বল, কে তাড়া করেছে তোকে? বাবু, ওই শেয়াল আর কুমির আমাকে ভয় দেখাতে এসেছিল, আমি পালিয়ে এসেছি। আজকে ওদের একদিন কি আমার একদিন? হাদারাম, তোর এত বড় সাহস, তুই আমার ছাগলকে ভয় দেখাস? তা তো শেয়াল ভাই কোথায়? আমার হাতের মিষ্টি মিষ্টি ডান্ডার বাড়ি খেয়ে দেখ তো কেমন লাগে। আমি ছিলাম না, ভালোই হয়েছে। তা না হলে আমার ও মাথার ব্রেন আউট হয়ে যেত। ও কিছু না, চলো আজকে এর একটা জবাব দিতেই হবে। তারপর ওই দুই দুষ্ট মিলে কৃষকের বাড়ি থেকে মুরগি চুরি করে নিয়ে যায়। এর এই সব কিছু বুঝতে পেরে কৃষক ভীষণ রেগে যায়। কিছুক্ষণ পর কৃষক একটা মুরগি নিয়ে শেয়ালের জন্য ফাঁদ পেতে রাখে। কৃষক গাছের আড়ালে লুকিয়ে থাকে।
শেয়াল মুরগির লোভ সামলাতে পারে না এবং খেতে শুরু করে। তখনই কৃষক চুপি চুপি এসে শেয়ালকে দাপ করে ধরে ফেলে এবং তাকে বাড়ি নিয়ে যায়। শিয়ালকে নিয়ে কৃষক তার বাড়িতে আটকে রাখে। কৃষক শিয়ালকে এটা বুঝাতে চেয়েছিল যে বিপদে বন্ধুর পরিচয় পাওয়া যায়। কিরে হাদারাম, কুমির মশাই কি তোকে বাঁচাতে আসবে? নিশ্চয়ই আসবে। তারপর আমরা দুজনে মিলে তোর ছাগল খেয়ে ফেলবো। তা দেখা যাবে। দিন যায় রাত যায়, এইভাবে সময় কাটতে লাগলো, কিন্তু তার কুমির বন্ধুর দেখা পেল না শেয়াল। শেয়াল ভীষণ মন খারাপ করে বসে থাকে। এই দেখে কৃষকের বড় খারাপ লাগে। শেয়ালকে কৃষক খেতে দিত সময় মতো। এইসব দেখে শেয়ালেরও কৃষককে ভালো লাগতে শুরু করে। তারপর একদিন শান্তি বনে ঘাস খেতে যায়। তখনই কুমির মশাই শান্তির দিকে এগিয়ে আসে, আর এদিকে শেয়াল মামাও হাজির। শেয়াল মামা কুমিরকে বলল, দাঁড়া, বলছি রাক্ষস দানব, তোর জন্যই আমি এসব বাজে ব্যবহার শিখেছি। মানুষের পোষা প্রাণী খেতে শিখেছি। এখন মানুষ যদি আমাদের কারণে পশু পাখি পালন না করতে পারে, তাহলে আমরা কি আর শান্তিতে জঙ্গলে বাস করতে পারবো? আমরা যদি ওদের ক্ষতি করি, তাহলে মানুষও আমাদের ক্ষতি করবে। তাই বলছি, তুমি যেখানে আছো সেখানেই থাকো, কাউকে খাওয়ার চিন্তাও করো না। আর আমি এখন থেকে কোন ছাগল খাবো না। ভালো কাজে ভালো ফল, আর খারাপ কাজে খারাপ ফল। আর তোমরা কি দেখছো? গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না সোনামণিরা। আল্লাহ হাফেজ।